নমস্কার বন্ধুগণ, রাধাকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা জানব প্রকৃত গুরু, যার মধ্যে কেবল শিষ্যর কল্যাণ চিন্তা থাকে তিনিই প্রকৃত গুরু। যার হৃদয়ে আমাদের কল্যাণের চিন্তা থাকে না, তিনি কি করে আমাদের গুরু হবেন? একটা প্রশ্ন। যিনি আন্তরিকভাবে আমাদের কল্যাণ চান তাকে আমরা গুরু বলে মানি বা নাই মানি, এবং তিনি গুরু হয়ে থাকুক বা না থাকুক, প্রকৃতপক্ষে তিনিই আমাদের গুরু। তার মধ্যে গুরু হয়ে যাবার ইচ্ছা থাকে না। কেউ আমাকে গুরু বলে মানুক, আমার শিষ্য হয়ে যাক, এই ইচ্ছাও তার থাকে না। যার মধ্যে ধনের কামনা থাকে সে ধন দাস হয়ে যায়। সেই রকম চেলা বানানো ইচ্ছা যার মধ্যে থাকে চেলা দাস হয়ে যায়। যার মনে গুরু হওয়ার বাসনা থাকে তিনি অন্যের কল্যাণ করতে পারে না। শিষ্যের কাছে যে অর্থ চায় সে গুরু নয়, সে হলো পোষ শিষ্য। কেননা শিষ্যের কাছে যদি অর্থ থাকে তাহলে তার শিষ্য হলো সেই অর্থ, আর অর্থের শিষ্য হলো গুরু। তাহলে বাস্তবে সে হলো পৌত্র শিষ্য। ভেবে দেখুন যে আপনার কাছে কিছু চায়, সে কি করে আপনার গুরু হতে পারে? হতে পারে না। যে আপনার কাছে অর্থ চায়, মান সম্মান চায়, শ্রদ্ধা চায়, সে আপনার শিষ্য হয়ে যায়, গুরু হয় না। জগতের কাছে সত্যকার মহাত্মা কোনো স্বার্থ নেই, জগতেই তার কাছে বাসনা থাকে। কারোর কাছে যার কোনো স্বার্থ থাকে না, তিনিই প্রকৃত গুরু। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। রাধে রাধে।